কথা দিচ্ছি, চাল কুমড়োর এই রেসিপিটা একবার যদি ট্রাই করেন আপনারা সারা জীবনের মতো চাল কুমড়োর প্রেমে পড়ে যাবেন। আমি স্নাতা, আপনাদের সবাইকে স্নাতাস চয়েসে স্বাগত। তো চলুন স্বাদে গন্ধে ভরপুর জিভে জল আনা চাল কুমড়োর এই রেসিপিটা চটজলদি দেখে নেওয়া যাক। এই রেসিপিটার জন্য আমি একটা বেশ বড় সাইজের চাল কুমড়োর অর্ধেকটাকে এরকম একটু বড় বড় আর পাতলা করে ফালি করে নিয়েছি। এই রেসিপিটাতে কিন্তু চাল কুমড়োগুলোকে এরকম একটু বড় বড় টুকরোতে কেটে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে মিনিট 5-6 মতো চাল কুমড়োগুলোকে রেখে দেওয়ার পর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ফ্রাই প্যানে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুই দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেম হাই করে চাল কুমড়োগুলোকে দুটো পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমানো চলবে না, তাহলেই চাল কুমড়োগুলোর থেকে জল বেরোতে শুরু করে দেবে আর চাল কুমড়োগুলো ভাজাও যাবে না। এই সময় চাল কুমড়োগুলোকে সেদ্ধ করার কোনো দরকার নেই, শুধু হাই ফ্লেমে এইভাবে দুটো পিঠ যাতে লালচে করে ভাজাটা হয়ে যায় সেটা শুধু দেখে নিতে হবে। আর এইভাবে ভাজাটা হয়ে গেলে এই তরকারির সবথেকে বেস্ট স্বাদ আর গন্ধটা আসে। চাল কুমড়োগুলোর দুটো পিঠেই যখন এরকম লালচে রঙটা চলে আসবে, এবারে ভেজে নেওয়া চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। আর সমস্ত চাল কুমড়োর ফালিগুলোকে কিন্তু একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, চাল কুমড়োগুলোকে ছাঁকা তেলে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। ফ্রাই প্যানটাতে হালকা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ওলট পালট করলে কিন্তু চাল কুমড়োগুলো এরকমভাবে ভাজাটা হয়ে যাবে। জিভে জল আনা চাল কুমড়োর তরকারিটা তৈরির প্রাথমিক কাজগুলো সারা। এবারে একটা টিফিন কৌটোর মধ্যে সমস্ত ভেজে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। চাল কুমড়ো ভাজাগুলো বেশ গরম আছে বলে একটু অসুবিধা হচ্ছিল দিতে। আর যেই পাত্রতে চাল কুমড়োটা তুলে রেখেছিলাম তার নিচের দিকে একটু তেল বা জলের মতো যেই অংশটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটা বড় সাইজের চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম 3 চা চামচ সর্ষে বাটা। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি, ঝালটা নিজেদের অনুযায়ী নেবেন। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 মুঠো পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিবর্তে এখানে আপনারা বাটাও দিতে পারেন, তবে তরকারিটা হয়ে যাওয়ার পর নারকেল বাটার থেকে নারকেল কোড়াগুলো যখন মুখে পড়ে তরকারিটা খাওয়ার সময় সেটা আমার বেশি ভালো লাগে বলে আমি কিন্তু কোড়াটাই দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এ সময় খেয়াল রাখবেন যে চাল কুমড়োগুলো কিন্তু অলরেডি নুন দিয়ে ভাজা আছে, সেই অনুযায়ী নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর এখানে আপনারা কালারটাকে আরেকটু সুন্দর করার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু করিনি। আর এটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল, তবে এতটা দেওয়ার প্রয়োজন নেই, একটু বেশিই আমার হঠাৎ করে হাতে পড়ে গেল। আর এগুলোকে এবারে ভালো করে আগে মেখে নিচ্ছি। তবে আপনারা কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা যদি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, তাতে বরং স্বাদটা বাড়ে। তবে এতটা তেল খাওয়া তো ভালো না, সেজন্য বলছিলাম। আর মশলাটা যাতে প্রত্যেকটা ভেজে রাখা চাল কুমড়োর গায়ে ভালো মতো করে লেগে যায় সেটা একটু দেখে নিতে হবে। তো ভালো মতো করে সব মশলাটা চারিদিকে চাড়িয়ে দেওয়ার পরে এবারে ওপর থেকে বেশ কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিইনি, কারণ সর্ষে বাটাটার সঙ্গে প্রায় 6-7টার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেটেছি, আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, সেই জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিলাম। যার ঝাল খেতে একটু বেশি মন যাবে তরকারিটার সঙ্গে পরবর্তীতে মেখে নেবে। ব্যাস, এবার আর তেমন কিছুই করার নেই। টিফিন কৌটোর ঢাকাটা বন্ধ করে দিলাম। আর কড়াতে আমি বেশ কিছুটা পরিমাণ জল আগেই গরম করতে বসিয়েছিলাম। জলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম আর টিফিন কৌটোটা আস্তে করে দিয়ে দিচ্ছি। দিতে যে একটু অসুবিধা হচ্ছিল, এটা একটু সাবধানে করবেন যাতে হাতে গরম ছ্যাঁকাটা না লেগে যায়। এবারে ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় লোয়েতে করে দিয়েছি। এটা রাখবো প্রায় 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পরে ওপরের ঢাকাটা খুলে দিলাম। এখন ভীষণ গরম, হাত দিতে গেলে ছ্যাঁকা পড়ার একটা সম্ভাবনা থাকবে, তাই একটু ঠান্ডা হোক তারপরে এটাকে তুলবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তবে খুব একটা বেশি ঠান্ডা কিন্তু করা চলবে না, কারণ খুব একটা ঠান্ডা হয়ে গেলে এটার টেস্ট অতটা ভালো লাগবে না। একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে গরম গরম এই তরকারিটা পরিবেশন করলে কিন্তু এর টেস্ট অনেক ভালো লাগে। ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে এর গন্ধতে আপনার জিভে জল আসবেই। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।